এইটা মনে রাখবেন। এই নেত্রকোনা সদরে বিভিন্ন উপজেলায় আমরা ওই অগস্টের 5 তারিখ পর্যন্ত আমরা লড়াই সংগ্রামে সত্যিকার অর্থে তাদের বিরোধিতা করে আমরা অগ্রসর হয়েছি। সেখানে পুলিশের লাঠিচার্জ হয়েছে। আমাদের এলাকায় তিনবার কমিউনিস্ট পার্টির মিটিংয়ে হামলা হয়েছে। আমাদের জেনারেল সেক্রেটারি এসেছিলেন কর্মকাণ্ডায়, সেই মিটিংয়ে হামলা হয়েছে। আমরা বিগত সময়ে বন্যার ত্রাণ সামগ্রী বিতরণের দাবিতে মিছিল করেছিলাম। সেইটার উপরে স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছিল। কোনো কিছুই ওই কমিউনিস্টদের দমাতে পারে নাই। আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা এই দেশের মানুষের ভেতরে তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, এই বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক, একটা সমাজতান্ত্রিক বাংলাদেশে আমরা অবশ্যই রূপান্তরিত করব। সেটা থেকে আমাদেরকে কেউ বিরত করতে পারবে না। সেইটাই কমিউনিস্ট পরিবারে প্রমাণ করেছে। 71 সালে আলাদা মুক্তি বাহিনী গঠন করেছিলাম কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন। আলাদা মুক্তিযোদ্ধা বাহিনী গঠিত হয়েছিল আওয়ামী লীগের ওই মুক্তি বাহিনীতে। তখন ওই কমিউনিস্ট নামে, ছাত্র ইউনিয়ন নামে, ন্যাশনাল আর্মি পার্টি নামে তাদেরকে ওই ট্রেনিং এ যুক্ত করা হচ্ছিল না। এখানে আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সেই সময়ে তিনি ছিলেন তরুণ মুক্তিযোদ্ধা। তিনি এইভাবে এই দেশের স্বাধীনতা সংগ্রামের স্বার্থে নিজের জীবন বাজি রেখে সেই দিন লড়াই করেছিলেন। কমিউনিস্ট পার্টির কর্মীরা, ছাত্র ইউনিয়নের কর্মীরা, ন্যাশনাল আর্মি পার্টির কর্মীরা সেদিন অস্ত্র হাতে সুসজ্জিত পাকিস্তান বাহিনীর সাথে লড়াই করেছে। আমাদের বুকের রক্ত দিয়ে ওই বাংলাদেশের যে পতাকা আছে, সেই পতাকার যে লাল সূর্য আছে, সেই লাল সূর্যে আমাদের বুকের রক্ত মিশিয়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছিলাম। কমিউনিস্ট পার্টি অন্য কোন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে নাই। এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে নিচে থেকে, তলা থেকে এই কমিউনিস্ট পার্টি এই দেশের মানুষের লড়াই সংগ্রামে চিরদিন প্রত্যেকটা জাতীয় সংগ্রামে কমিউনিস্ট পার্টি